ম্যাথমেটিক্যাল মডেলিং আজকে যেটা হবে সেটা হচ্ছে মন্টে কার্লো সিমুলেশন। ঠিক আছে, তো এই জিনিসটা কনসেপ্টটা প্রায় একই রকম, একই কনসেপ্টের উপর ডিপেন্ড করে যে কোনো কিছু এখানে তোর ডিটারমাইন করা যেতে পারে, সেটা ভ্যালু অফ পাই কিংবা তোর কোনো একটা কার্ভের এরিয়া কিংবা কোনো একটা সারফেসের ভলিউম, সবকিছুই একটা জাস্ট সিঙ্গেল কনসেপ্টের উপর ডিপেন্ড করে তোর মন্টে কার্লো সিমুলেশনটা করা হয়। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু যে একদম অ্যাকুরেট ভ্যালু বেরোবে এরকম কোনো ব্যাপার নেই। ভলিউম বল বা এরিয়া বল, এগুলোর ক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বেরোবে। ঠিক আছে, ডিপেন্ডিং অন দি র্যান্ডম নাম্বার। হেডিংটা দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে মন্টে কার্লো সিমুলেশন। খুব সহজ একটা চ্যাপ্টার, এটা থেকে এই কোশ্চেন মানে এই চ্যাপ্টারের কোশ্চেন যে কেউ অ্যাটেন্ড করতে পারবে, এতটাই সহজ এবং খুব কম খাটনিতে পুরো 5 নম্বর পাওয়া যায় এখান থেকে। মন্টে কার্লো সিমুলেশনের ক্ষেত্রে দেখ, অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা যদি এরিয়া বার করতে বলে মন্টে কার্লো সিমুলেশনের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা তোর রেক্ট্যাঙ্গেল দিয়ে আমাদের সেটাকে অ্যাপ্রক্সিমেট করা হয়, রেক্ট্যাঙ্গেল দিয়ে অ্যাপ্রক্সিমেট করা হয়েছে। তারপর যদি একটা ভলিউম অফ এ সারফেস বার করতে বলে, সেটা এলিপসয়েড হোক কিংবা স্পিয়ার হোক, এই ধরনের কোনো রেগুলার সারফেস যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেডের মাধ্যমে তার ভলিউমটাকে অ্যাপ্রক্সিমেট করা হয়। ঠিক আছে, যেমন ধর আমাদের যদি বলে এখন যে সামথিং পয়েন্ট, একটা ভলিউম দিয়ে উদাহরণটা দিচ্ছি তাতে সুবিধা হবে। আচ্ছা, কোয়েশ্চেনটা লেখ। ঠিক আছে, কিছু কিছু জিনিস লিখে দিচ্ছি, সেইগুলো লিখে নেই, সেটা পড়তে সুবিধা হবে। ওই লেখাটাই সব জায়গায় কপি পেস্ট করে দিবি, উদাহরণ মানে শূন্যস্থান পূরণের মতো করে লেখ। ফাইন্ড দি ভলিউম find the volume under the surface find the volume under the surface। সেটা হতে পারে এলিপসয়েড কিংবা স্ফিয়ার কিংবা অন্য কিছু হতে পারে, হাইপারবোলয়েড বা কিছু যাই হোক না কেন, যে কোনো ক্ষেত্রে যদি আমাদের একটা ভলিউম বার করতে বলে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে বলে ফার্স্ট অক্টেন্টে ভ্যালু বার করতে, আর কোথাও কোথাও বলে যে টোটালটাই করতে। ঠিক আছে, টোটালটাও বলতে পারে কিংবা ফার্স্ট অক্টেন্টে এরকম ভাবেও বলতে পারে। তাহলে ফাইন্ড দি ভ্যালু অফ ভলিউম আন্ডার দি সারফেস z equals to f of xy, z equals to f of x comma y over the interval a less equals to x less equals to b, or c less equals to y less equals to d less equal to y less equal to d, where 0 less equals to z less equals to m। যেখানে z এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে m এর মধ্যে, z এর ভ্যালুটা কোথায় কতর মধ্যে, 0 থেকে m এর মধ্যে। তো সেক্ষেত্রে মন্টি কার্লো সিমুলেশনটা আমাদের করবো কি করে, তার অ্যালগোরিদমটা আমাদের লিখতে বলে। ঠিক আছে, এটার জন্য অ্যালগোরিদমটা লিখতে বলে আমাদেরকে। তো প্রথমে আমি একদম বেসিক যেভাবে করতে হবে সেটা হচ্ছে এ বি সি, এই যে এ কমা বি কমা সি বলা হচ্ছে, ঠিক আছে, সেটাকে কি ডিটারমাইন করে নিতে হবে। এ বি সি ডিটা অ্যাকচুয়ালি রেঞ্জটা কত সেটা ডিটারমাইন করতে হবে। করে নেওয়ার পর এখানে জাস্ট ফর্মুলাটা আমি লিখছি, দি ভলিউম আন্ডার the surface, the volume under the surface by volume of the rectangular
parallelepiped ঠিক আছে, কোন প্যারালেপিপেডটা না তোর এখানে যেখানে এক্স এর রেঞ্জটা হচ্ছে এক্সটাকে যদি লেন্থ, এটাকে লেন্থ ব্রেথ, এটাকে যদি হাইট ধরি তো লেন্থটা হচ্ছে এ থেকে বি, ব্রেথটা হচ্ছে সি থেকে ডি, এবং জেড এর যে হাইটটা সেটা হচ্ছে 0 থেকে m। এরকম একটা রেক্টাঙ্গুলার প্যারালেপিপেড, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স এর যে রেঞ্জটা সেটা হচ্ছে 0 থেকে a, ঠিক আছে। আমরা তার মানে তাহলে সেটা কি হচ্ছে, এ থেকে বি আমি ক্রস দিয়ে দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে, তো এর সুবিধা হবে। সি থেকে ডি, এটা হচ্ছে এক্স এর রেঞ্জ, এটা ওয়াই এর রেঞ্জ, টুগেদার উইথ জেড ইকুয়ালস টু 0 থেকে m, ঠিক আছে। এক্স এ এবং ওয়াই এর এরকম ভ্যালুর জন্য, এরকম রেঞ্জের গিভেন রেঞ্জের ভ্যালুর জন্য জেড এর ভ্যালু ধরলাম 0 থেকে m এর মধ্যে বিলং করে। যাতে এই রেশিওটা কার সঙ্গে সমান হবে, মন্টি কার্লো বলছে সেখানে যে এই রেশিওটা সমান হবে ইজ নিয়ারলি ইকুয়াল টু বা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু কাউন্ট বাই এন, শর্টে যেটাকে বলা হয় কাউন্ট, COUNT, কাউন্ট বাই এন। কাউন্টটা কি, আমাদের ধর একটা এইটার এরিয়া বার করতে বলেছে, এরকম একটা কিছুর এরিয়া আমাদের বার করতে বলছে, সেটাকে আমরা কি করেছি, তার ম্যাক্সিমাম রেঞ্জ দিয়ে একটা স্কোয়ার ড্র করে নিয়েছি। ধর এটার এরিয়া বার করতে বলেছে, আমি ম্যাক্সিমাম রেঞ্জ দিয়ে একটা স্কোয়ার ড্র করে নিয়েছি। তো স্কোয়ার ড্র করে নেওয়ার পর তার উপর র্যান্ডমলি আমি পয়েন্টস চুজ করছি, ঠিক আছে, র্যান্ডমলি পয়েন্ট চুজ করলাম। এবার যদি এখানে 100টা পয়েন্টের মধ্যে 100টা পয়েন্ট চুজ করলাম, তার মধ্যে ধরলাম 80টা পয়েন্ট ভিতরে পড়েছে, 100টা পয়েন্টের মধ্যে 80টা পয়েন্ট যে শেপটার আমাদের এরিয়া বা ভলিউম যাই হোক বার করতে বলছে সেটার মধ্যে পড়েছে। তো সেক্ষেত্রে কাউন্টটা হবে হচ্ছে 80, দিস ইজ আওয়ার কাউন্ট এন্ড দিস ইজ আওয়ার এন। অর্থাৎ কাউন্ট মানে হচ্ছে নাম্বার অফ পয়েন্টস বিটুইন, লাইজ বিটুইন দি সারফেস বা লাইজ বিটুইন দি এরিয়া, বা যেটা বলছি যে শেপটা রয়েছে, 2D শেপ হোক 3D শেপ হোক যাই হোক। আর আর 100টা কি, 100টা হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্টস, 100টা হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্টস, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ র্যান্ডম পয়েন্টস টু বি জেনারেটেড ইন দিস সিমুলেশন প্রসেস। ঠিক আছে, তাহলে এখানে এইভাবে লিখতে পারিস লেখাটাকে যে নাম্বার অফ পয়েন্টস lies within the, যদি ভলিউম হয় তাহলে সারফেস, যদি এরিয়া হয় তাহলে কার্ভ, ঠিক আছে। যদি এরিয়া হয় তাহলে কার্ভ, ভালো করে বুঝে নিবে এই জায়গাগুলো একবারেই আমি বলছি। যদি এরিয়া হয় তাহলে কার্ভ। আর টোটাল নাম্বার অফ র্যান্ডম পয়েন্টস টু বি জেনারেটেড, total number of random points to be generated in this simulation। ঠিক আছে, রেশিও দুটো লেখাটা খুবই বড়, কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা মতো করে বললে জিনিসটা এমন কিছু বড় না। এই লেখাটা একদম খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এটা আমার যদি কোনো স্পিয়ার বা ইলিপস এর ভলিউম বের করতে বলে, বা কিংবা কোনো ইলিপসের বা সার্কেলের এরিয়া বার করতে বলে, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অবশ্যই আমরা লিখবো, লিখে তারপর অ্যালগরিদমের স্টেপ গুলো পরপর লিখে দেবো। ঠিক আছে, ডাইরেক্ট স্টেপ লিখলেও হয়, কিন্তু এই ফর্মুলাটা লিখে করলে জিনিসটার মানটা বাড়বে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে ভলিউমটা তাহলে কি দাঁড়াচ্ছে, ভলিউমটা তাহলে হয়ে যাচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ তাহলে ভলিউম আন্ডার দি সারফেস ইজ ইকুয়াল টু না, নিয়ারলি ইকুয়ালস টু বলাটাই বেটার, ঠিক আছে। ইজ নিয়ারলি ইকুয়ালস টু, তাহলে ভলিউম অফ দি রেক্টাঙ্গুলার প্যারালেলোপিপেডটা কি হবে না, এ থেকে বি, এ থেকে বি মানে তার লেন্থ
লেন্থ ভলিউমটা কত হয়, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হয়। তো এ থেকে বি ইন্টারভেলটা যদি এক্স হয়, লেন্থ হয়, তাহলে লেন্থটা অ্যাকচুয়ালি কত, বি মাইনাস এ। অ্যাকচুয়ালি কত হবে, বি মাইনাস এ হবে। ব্রেথটা কত হবে, ডি মাইনাস সি হবে। আর এটা কত হবে, এম মাইনাস জিরো হবে। ঠিক আছে, আর এদিকে হচ্ছে তোর, এটাকে আমরা লিখি হচ্ছে কাউন্ট বলে, কাউন্ট বাই এন। নিচেরটাকে আমরা লিখছি হচ্ছে এন। এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ র্যান্ডম পয়েন্টস। তাহলে দিস ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, মানে ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ, ডি মাইনাস সি ইন্টু কাউন্ট বাই এন, ইন্টু কাউন্ট বাই এন। এইভাবে আমরা ভলিউম বের করব। তাহলে চেঞ্জটা কোথায় কোথায় হবে, যদি আমাদের এসব ভলিউম না বার করতে বলে এরিয়া বার করতে বলে, তাহলে চেঞ্জটা কোথায় হবে, এই সেম জিনিস হবে। চেঞ্জটা হয়ে যাবে হচ্ছে, আচ্ছা চেঞ্জ আমি এখন বলছি না, আগে ভলিউমের ইয়েটা লিখি, একবারে চেঞ্জটা বলবো পরপর। কিছুই না, চেঞ্জ এখান থেকে ডি মাইনাস সিটা থাকবে না, ওখানে সারফেসের বদলে কার্ভ হয়ে যাবে। তারপর ভলিউমের বদলে এরিয়া হয়ে যাবে। তারপর এ বি সি ডি, জিরো এম এর বদলে এ বি আর জিরো এম থাকবে, সিডিটা থাকবেই না এখানে। এরকম চেঞ্জ গুলো হবে। রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেডের বদলে রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, শুধুমাত্র টু ডি। এই চেঞ্জ গুলো হবে। তাই এটা যদি মুখস্থ থাকে, ওইগুলো চেঞ্জ করা কোনো ব্যাপার না। এই চ্যাপ্টারটা ফার্স্ট সেমের কাউকে শেখালেও সে করে আসতে পারবে। আচ্ছা যাই হোক, এটা দেখ। তো এম ইন্টু বি মাইনাস এ ডি মাইনাস সি কাউন্ট বাই এন তো হয়ে গেল। এইবার আমাদের এখানে অ্যালগোরিদমটা কি করে লিখবো, ঠিক আছে, অ্যালগোরিদমটা এখানে কি করে লিখবো। তো এই লেখাটা ভালো করে বুঝবি, অ্যালগোরিদমটা আমি যেভাবে লিখছি ঠিক সেইভাবে সবকটাই হয়ে যায়। তাহলে এইখানটাতে we now write the algorithm to determine the required area, the required volume. দেখ এখন যা লিখছি একদম লিখতে লিখতে মুখস্থ করে ফেল। প্রথম 10টা স্টেপ, আমি প্রত্যেক এক জায়গায় এরকম ভাবে লেখা থাকে, আমি প্রত্যেকটা ক্ষেত্রে 10টা করে স্টেপ রেখেছি। তার মধ্যে প্রথম স্টেপ এবং লাস্টের দুটো স্টেপের মধ্যে কিছু নেই। সেকেন্ড স্টেপটা যে কোনো প্রোগ্রামিং বলছি না এখানে, আমি জাস্ট যে কোনো অ্যালগোরিদমে সেম। ফার্স্ট, সেকেন্ড, 9 10, ফার্স্ট সেকেন্ড 9 10 প্রত্যেকটা প্রোগ্রামিং এ সেম। আর মাঝখানের গুলোর প্রত্যেকটারই কনসেপ্ট সেম, জাস্ট ভ্যালু চেঞ্জ করে লিখতে হবে। তো স্টেপ 1, ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হয়, সবসময় যে কোনো প্রোগ্রামিং হোক, যে কোনো অ্যালগোরিদম দিয়ে আমরা যখন বলবো সেটাকে বলবো স্টার্ট। ফার্স্ট এরটা আমরা স্টার্ট করছি আর লাস্ট এরটা আমরা স্টপ করবো স্টেপ 10 এ। এবার স্টেপ 2 তে আমাদের যেটা করতে হয়, কিছু র্যান্ডম ভ্যারিয়েবল, সরি র্যান্ডম নাম্বারস নিতে হয়, র্যান্ডম নাম্বারস। ঠিক আছে, তো প্রথমে কি বললাম, কিছু র্যান্ডম নাম্বারস নেব। তো র্যান্ডম নাম্বারস কিভাবে নেব, র্যান্ডম নাম্বারস নিচ্ছি হচ্ছে রিড এন, যতগুলো র্যান্ডম নাম্বার থাকবে সে ততগুলো। ঠিক আছে, আমি 100টা হোক, 200টা হোক, 1000টা হোক, যাই হোক, ততগুলো র্যান্ডম নাম্বারস। কিন্তু প্রোগ্রাম যখন লিখবো আমাদের কিছু দিয়ে দেবে না, মানে তো লেখার সময়, অ্যালগোরিদম লেখার সময় যে কতগুলো নিতে হবে, সেক্ষেত্রে আমরা এন যা লিখছি তাই করব, প্রত্যেকটাতে এন ধরেই করব। ঠিক আছে, তো কোথাও কোথাও যদি লেখা থাকে তবে সেটা নেব না, আর লিখবো না। তো রিড এন, এনটা কি, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ র্যান্ডম পয়েন্টস টু বি জেনারেটেড, where n is the total number of random points
to be generated in the simulation. পরীক্ষায় যে মানে যে কোয়েশ্চেনই দিক না কেন এই দুটো লাইন স্টেপ 1 স্টেপ 2 এটাই লিখবো, নতুন কিচ্ছু কোনো চেঞ্জ এখানে হবে না। নেক্সট, এবার চলে আসি স্টেপ 3। স্টেপ 3 তে আমাদের কি করতে হবে না, স্টেপ 3 তে তোর যদি কোথাও এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, এগুলো আমাদের ডিটারমাইন করে নিতে হবে। এ বি সি ডি টা কি হবে সেগুলো আমাদের ডিটারমাইন করতে হবে। তাহলে সেট এ ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু কত, এটা আমরা ডিটারমাইন করলাম। অলসো সেট, এই কথাটাও সেম থাকবে, শুধু অঙ্কে যখন দেবে তখন এবিসিডির ভ্যালু বসাবো, এবং সেই ভ্যালু কি হবে সেটা আমরা দেখেও বলতে পারবো। সেটা ধর আমাকে এক্স স্কোয়ার বাই 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই 3 স্কোয়ার আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাকে যদি ফার্স্ট অক্টেন্ট বলে, ফার্স্ট অক্টেন্টের মধ্যে ভলিউম বার করতে ইকুয়ালস টু 1, এই ইলিপসয়েডটার ফার্স্ট অক্টেন্টের মধ্যে ভলিউম বার করতে, তো এটা হচ্ছে 0 আর বিটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, বিটা হচ্ছে 1, কারণ এক্স এর যে রেঞ্জটা সেটা হচ্ছে -1 থেকে 1, এক্স এর রেঞ্জটা হচ্ছে -1 থেকে 1, ফার্স্ট অক্টেন্টে বলে 0 থেকে 1 নিতে হবে। এখানে 2টা, ওয়াই রেঞ্জ 0 থেকে 2 যদি ফার্স্ট অক্টেন্ট বলে, বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট অক্টেন্ট বলা থাকে, ঠিক আছে, লেখা থাকে এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0, জেড গ্রেটার ইকুয়ালস টু 0, এই সমস্ত কথা বলা থাকে। যদি না বলা থাকে তাহলে আমাদের পুরোটা নিতে হবে, ঠিক আছে। তো এবিসিডি আমরা দেখেই বলে দিতে পারবো। আর অলসো সেট কাউন্ট, কাউন্ট ইকুয়ালস টু 0 যখন i ইকুয়ালস টু 1, অলসো সেট কাউন্ট ইকুয়ালস টু 0 যখন i ইকুয়ালস টু 1, অর্থাৎ প্রথম যখন আমরা কাউন্টিং শুরু করছি সেই কাউন্ট হচ্ছে এখানে 0, অর্থাৎ পয়েন্ট কোনো পয়েন্ট ওই সার্কেলের মধ্যে বা এরিয়ার মধ্যে পড়েনি। এবার নেক্সট স্টেপটা, তারপরে যে স্টেপটা হবে সেটা হচ্ছে আমাদের কিছু র্যান্ডম মানে যদি 2D তে এরিয়া বার করতে পারে তাহলে x1, y1 এরকম পেয়ারটা বার করতে হবে একটা র্যান্ডম নাম্বারের, আর যদি 3D তে হয় তাহলে সেটা x1, y1, z1 বার করতে হবে। তাহলে আমি লিখছি ক্যালকুলেট দি ট্রিপলেট অফ র্যান্ডম নাম্বারস of random numbers x1, y1, z1, calculate the triplet of random numbers, এটাকে আমরা লিখবো হচ্ছে পেয়ার অফ র্যান্ডম নাম্বারস x1 y1 যদি এটা 2D কার্ভ হয়, ঠিক আছে। পরীক্ষা যে 3টে কোয়েশ্চেন বলবো সেই 3টে কোয়েশ্চেনের মধ্যে আসা উচিত অবভিয়াসলি একটা, সেটা হচ্ছে ভ্যালু অফ পাই এবং একটা ইলিপসের এরিয়া বার করা, একটা ইলিপসয়েডের ভলিউম বার করা, এই 3টের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে যত আসে পরীক্ষাতে। Calculate the triplet of random numbers x1, y1, z1 where x1 এর রেঞ্জটা হচ্ছে a থেকে b, where a less equals to x1 less equals to b, c less equals to y1 less equals to d, and 0 less equals to z1 less equals to capital M। এটা হলো, এবার হচ্ছে স্টেপ 4 মানে স্টেপ 5, ঠিক আছে। এই স্টেপটাও প্রত্যেকটা ক্ষেত্রে সেম, যদি আমাকে যখন এবিসিডির ভ্যালু জানবো শুধু সেই ভ্যালুটা দিয়ে লিখবো, লেখা পুরো সেম থাকবে। নেক্সট হচ্ছে স্টেপ 5, স্টেপ 5 আমরা যেটা করব এখানে, তো স্টেপ 4 পর্যন্ত হলে এবার স্টেপ 5 এ যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আমাদের কোয়ান্টিটি ডিটারমাইন করতে হবে। সেই কোয়ান্টিটিটা হচ্ছে ওই এফ এক্স ওয়ান ওয়াই ওয়ান যেটা রয়েছে সেটা আমরা বার করবো, এফ জেড ইকুয়ালস টু এফ এক্স ওয়াই যে ফাংশনটা রয়েছে জেড ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, তো সেখান থেকে আমরা এফ এক্স ওয়ান ওয়াই ওয়ানটা বের করে নেবো, ঠিক আছে। ক্যালকুলেট এফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, অর্থাৎ এক্স ওয়াই এর জায়গায় এক্স ওয়ান ওয়াই ওয়ান বসিয়ে
fx1y1 টা বের করে নেবো। এইবার হচ্ছে স্টেপ 6। স্টেপ 6 এ আমরা যেটা করব সেটা হচ্ছে এই fx1y1 টা z ইকুয়ালস টু fx1y1, তাহলে z লেস ইকুয়াল টু fx1y1 হলে তার মানে এরিয়াটা আমরা পাচ্ছি, ভলিউমটা পাচ্ছি। z যদি লেস ইকুয়াল টু fx1y1 হয় তাহলে ভিতরের ভলিউমটা আমরা পাচ্ছি। তাহলে ইফ z লেস ইকুয়ালস টু f অফ z, না মানে z1 লেস ইকুয়াল টু f অফ x1y1, then z1 less equal to fx1y1, then set count equals to count plus 1। কারণ x1y1 টা যদি z1 এর থেকে ছোট, মানে z1 এর থেকে বড় হয়, মানে মোট কথা এই রিলেশনটা যদি হোল্ড করে, সেক্ষেত্রে x1y1 z1 পয়েন্টটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, গিভেন ইকুয়েশনটাকে, অর্থাৎ x1y1 z1 পয়েন্টটা ওই ইলিপসয়েডের বা ওই কার্ভটার ভিতরে রয়েছে, সারফেসটার ভিতরে রয়েছে। আর সারফেসটার ভিতরে যখনই রয়েছে তখন যে আমরা র্যান্ডম পয়েন্টগুলো নিচ্ছি, তাহলে যে x1y1 পয়েন্টটার জন্য, x1y1 z1 পয়েন্টের জন্য যখন কার্ভের ইকুয়েশন স্যাটিসফাইড হচ্ছে, অর্থাৎ লেস ইকুয়াল টু দিয়ে, তার মানে ভিতরে থাকছে বা বাউন্ডারিতে থাকছে, তার মানে ওই পয়েন্টটা কিন্তু কার্ভের উপরে ভিতরে পড়েছে। ওই যে x1 z1 র্যান্ডম পয়েন্টটা নিলাম সেটা কিন্তু কার্ভের ভিতরে পড়েছে। ফলে আমাদের যে কাউন্টের ক্ষেত্রে সেই পয়েন্টটা কিন্তু অ্যাজ এ কাউন্ট হিসাবে ট্রিট হচ্ছে। ফলে কাউন্টটা কিন্তু কাউন্ট প্লাস 1 হয়ে গেল। আগে যা ছিল তার সঙ্গে x1 z1 পয়েন্টের জন্য আরো একটা অ্যাড হয়ে গেল, কারণ সেটা ভিতরে পড়ছে। তাই কাউন্ট ইকুয়ালস টু নিউ যে কাউন্টটা সেটা কিন্তু কাউন্ট প্লাস 1। এটা কিন্তু সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরকম টাইপের হয়, তো সেটা জানিস খুব ভালো করে। কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। তার মানে কেন? কারণ x1 এবং z1 পয়েন্টটা দিয়ে কার্ভের ইকুয়েশন স্যাটিসফাইড হয়েছে, ফলে কার্ভের ভিতরে পড়ছে সেটা। আর কার্ভের ভিতরে বা বাউন্ডারিতে পড়লে সেটা কাউন্টের সঙ্গে অ্যাড হচ্ছে। কাউন্ট মানে কি বলেছি? যে সমস্ত পয়েন্ট কার্ভের মধ্যে থাকছে। তো কার্ভের মধ্যে থাকছে বলে তো এটা স্যাটিসফাইড হলো, এরকম ইকুয়েশন হলো। ঠিক আছে, z ইকুয়ালস টু fxy কে স্যাটিসফাই করলো বা ভিতরে থাকলো, ফলে সেটা কাউন্টে অ্যাড হয়ে গেল। তাই কাউন্ট, নতুন যে কাউন্টটা সেটা কিন্তু আগের কাউন্টের সঙ্গে এক অ্যাড হলো। এই একটা কোনটা? x1y1 z1 পয়েন্টটা। এবার হচ্ছে স্টেপ 7। তো স্টেপ 7 এর ক্ষেত্রে আমরা কি করব? স্টেপ 7 হচ্ছে যদি, মানে এবারে এই যে আই গুলো রয়েছে, আই গুলোকে তো আমরা ইনক্রিজ করতে থাকবো। তাহলে সেট আই ইকুয়ালস টু আই প্লাস 1। তো এরকম ইনক্রিজ করতে করতে ইফ কতক্ষণ ইনক্রিজ হবে? যতক্ষণ না যে টোটাল নাম্বার অফ র্যান্ডম পয়েন্টস নেওয়ার কথা আছে আমাদের, তার ততটা থেকে ছোট অথবা সমান হচ্ছে। ইফ আই লেস ইকুয়ালস টু এন, যখনই দেখবো যে আইটা এন এর সঙ্গে সমান হয়ে গেছে বা ঠিক আছে, তখন আর আমরা অ্যাড করতে যাবো না, মানে স্টেপ বাড়াবো না। যদি আই লেস ইকুয়ালস টু এন থাকে, যতক্ষণ না হবে ততক্ষণ আই ইকুয়ালস টু আই প্লাস 1 করে যেতে থাকবো। এটা কতক্ষণ করবো? সেট আই ইকুয়ালস টু আই প্লাস 1 যতক্ষণ না আই লেস ইকুয়াল টু এন থাকে। ঠিক আছে, এবং আই লেস ইকুয়াল টু এন হলে তখন দেন গো টু স্টেপ 3। গো টু স্টেপ 3 তে কি আছে দেখ। গো টু স্টেপ 3 তে আছে হচ্ছে আই ইকুয়ালস টু আর এর করেসপন্ডিং কাউন্ট বের করা। এবং কাউন্ট বের করে স্টেপ 3 যাওয়া মানে কিন্তু 3 এর পর 4 5 6 সবগুলোই হবে। ঠিক আছে, যদি আইটা কতক্ষণ হবে? এটা যতক্ষণ না আইটা এন অথবা এন এর থেকে ছোট হচ্ছে। যখনই আইটা এন হয়ে, মানে এন এর, আচ্ছা, এটা লেস দেন এনই কর, বুঝলি? লেস দেন এন কর, কারণ আইটা যখনই তোর এন হয়ে যাচ্ছে তখন কিন্তু আর আমরা অ্যাড করতে যাবো না, কারণ টোটাল নাম্বার অফ পয়েন্টস আমরা পেয়ে গেছি, তার চেয়ে বড় আর কিছু লাগবে না। আই যতক্ষণ লেস দেন এন থাকছে, দেন উই গো টু স্টেপ 3। আদারওয়াইজ বা এলস উই গো টু নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ মানে আমাদের কাউন্টিং কমপ্লিট হয়ে গেছে, এবার এরিয়াটা বার করবো বা ভলিউমটা বার করবো। এবার লাস্ট একটাই স্টেপ রয়েছে যেটা ভাইটাল, সেটা হচ্ছে এরিয়াটাকে প্রিন্ট করব। স্টেপ 8, এটাই হচ্ছে লাস্ট স্টেপ। তো এরিয়া বা ভলিউম, এখানে লিখ ভলিউম ইকুয়ালস টু, ভলিউম ইকুয়ালস টু, তাহলে কি হবে? এম ইন্টু, ওদিকে ছিল হচ্ছে বি মাইনাস এ ইন্টু ডি মাইনাস সি ইন্টু
count by n. This is volume. M into b minus a d minus c count by n. এবার লাস্ট স্টেপ 9 হচ্ছে প্রিন্ট ভলিউম। আর স্টেপ 10 হচ্ছে স্টপ। এই হচ্ছে ভলিউম অ্যালগরিদম মন্টে কার্লো। ঠিক আছে, জিনিসগুলো আশা করি বুঝেছিস প্রত্যেকটা স্টেপ কি করতে হবে। তো এটা একদম যদি মনে থাকে, এই স্টেপ গুলো মুখস্থ থাকে, তাহলে প্রত্যেকটা জিনিস এই মাধ্যমেই লেখা যায়। প্রতি কটা জিনিস কিন্তু এর মাধ্যমেই লেখা হয়ে যাবে। ওকে, তো ভলিউম আমি একটু লিখে দেখাচ্ছি কি করে লিখবি। আচ্ছা, এক কাজ করি, আমি ভলিউমের অ্যাকচুয়াল অ্যালগরিদমটা লিখে দিলাম, আমি এরিয়াটা বার করে দেখাচ্ছি কিভাবে করবি। ঠিক আছে, তোরা তাহলে এরিয়াটার জেনারেল অ্যালগরিদমটা লিখতে পারবি, আর ভলিউমের যে কোনো অঙ্ক তোরা করতে পারবি। আমি এরিয়ার একটা অঙ্ক করে দেখাচ্ছি। কোয়েশ্চেনটা লিখ। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা অ্যাটাচ করছি, লিখতে হবে না এখন আর। ওরাই বলতে পারবি স্টেপ গুলো মিলিয়ে মিলিয়ে। Using Monte Carlo simulation, write an algorithm to calculate the area of the ellipse. ঠিক আছে, এরিয়া অফ দি ইলিপস। তো আমাদের এখানে ক্ষেত্রে কি রয়েছে, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, ঠিক আছে, ইকুয়ালস টু 1। এই এরিয়াটা দিয়েছে, মানে এটা এরিয়া বার করতে হবে, কিন্তু এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0 এর মধ্যে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। এটা ছবি এঁকে যদি দেখি আমরা কি পাবো, ইলিপসটা হচ্ছে তোর, এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে ইলিপসটা হচ্ছে এরকম। এক্স এর রেঞ্জটা হচ্ছে -4 থেকে 4, এক্স এর রেঞ্জটা কত, -4 থেকে 4, ওয়াই এর রেঞ্জটা হচ্ছে -3 থেকে 3। কিন্তু আমাদের পুরোটা দরকার নেই, আমাদের বলছে এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0, অর্থাৎ ফার্স্ট এইটার এরিয়া বার করতে বলছে। এটার এরিয়া বার করবার জন্য আমরা কি করছি, এইবার এই যে 3 থেকে 4 যে এরিয়াটা রয়েছে, এই এটা বার করার জন্য আমরা এটাকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ইয়ে করব। এই একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি কি করলাম, তাকে বাউন্ডারি দিলাম। রেক্ট্যাঙ্গেল দিয়ে কি করছি, বাউন্ডারিটা দিচ্ছি। তো রেক্ট্যাঙ্গেল দিয়ে বাউন্ডারি দিতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এই ম্যাক্সিমাম যে লেন্সটা দরকার, সেটা হচ্ছে 0 থেকে 4 হলে, এক্স এর যে লেন্সটা সেটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত হলে হয়ে যাচ্ছে। এক্স এর রেঞ্জটা 0 থেকে 4, এবং তার জন্য ওয়াই এর দিকটা হয়ে যাচ্ছে হচ্ছে 0 থেকে 3। ঠিক আছে, তার মানে এমটাই হচ্ছে এখানে 3, এমটা হচ্ছে 3। এটা হচ্ছে 0 ফার্স্ট অক্টেন্টের জন্য, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এটা হচ্ছে 0, আর বিটা হচ্ছে 4, দিস ইজ বি। ঠিক আছে, এটা 0, বিটা 4। ওকে, আর উপর দিকে হচ্ছে এমটা যদি বলি, এমটা হচ্ছে 3, 0 থেকে 3। ওকে, তাহলে এখানে কর। তাহলে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার, তাহলে হিয়ার range of x is 0 to 4 in first quadrant. তাহলে এখানে সিডি তো কোনো ব্যাপার নেই, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে এখানে 0, b ইকুয়ালস টু যদি বলিস 4, a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 4, আর m ইকুয়ালস টু, এমটা কত পাচ্ছি, এমটা হচ্ছে এর ভ্যালুটা, এমটা হচ্ছে y এর ভ্যালুটা। তো y এর ভ্যালু কত, 3। ঠিক আছে, y এর ভ্যালু কত পর্যন্ত নিতে হচ্ছে, 3 পর্যন্ত নিতে হচ্ছে। তাহলে দেয়ার 4, এবার আমরা অ্যালগরিদমটা লিখবো। এবার আমরা কি করছি, অ্যালগরিদমটা এখানে লিখছি। প্রথমে লিখ স্টেপ 1,
ঠিক আছে, তো স্টেপ 1 এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এট ফার্স্ট স্টার্ট করব। নেক্সট স্টেপে কি করতে হবে? স্টেপ 2 তে আমরা করব হচ্ছে রিড এন। একদম মুখস্থ হয়ে যাওয়া উচিত এগুলো, রিড এন এবং where n is the total number of random points, is the total number of random points to be determined in the ডিটারমাইন করার থেকে না জেনারেট করে লেখাটা বেটার হবে, র্যান্ডম নাম্বার জেনারেশন থেকে, টু বি জেনারেটেড ইন দিস সিমুলেশন, এই তো লেখা। এবার হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 তে কি করতে হয় আমাদের? কি বলেছিলাম স্টেপ 3 তে? স্যার এ বি এ সেট করতে হবে, এ বি সেট করতে হবে নাম্বারগুলো। আচ্ছা, এবি সেট করতে হবে। উই সেট বা উই সেট, ওই কথাটা না লিখলেও ভালো অ্যালগরিদমের মধ্যে। সেট a equals to 0, b equals to 4, m equals to 3, also set। স্যার ওখানে তো এম ছিল না, আপনি শুধু এবিসিডি লিখেছিলেন। এবিসিডিটা লিখেছিলাম, এমটা লিখলেও লিখতে পারিস, না লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? লেখা না লেখা কোনো অসুবিধা নেই, এর জন্য কেউ কিছু বলবে না। উই সেট count equals to 0, comma I equals to 1। স্টেপ 4 বল। স্টেপ 4 এ কি করেছিলাম? ক্যালকুলেট করা, ট্রিপলেট ছিল ওখানে, তাহলে পেয়ার অফ। আচ্ছা হ্যাঁ, ক্যালকুলেট a pair of random numbers x1 y1 where x1 এর ভ্যালু হচ্ছে a থেকে b, where আমি একটু বেশি লিখছি যাতে তোদের লিখতে সুবিধা হয়। where a less equal to x1 less equals to b and 0 less equals to y1 less equals to m, that is 0 less equals to x1 less equals to 4ab এর ভ্যালু বসা, and 0 less equals to y1 less equals to 3। এবার চলে আসি স্টেপ 5 এ। স্টেপ 5 এর ক্ষেত্রে কি হয়? স্টেপ 5 এ কি বলেছিলাম বল? এভাবে x1 y1 ক্যালকুলেট। f of x1 y1 ক্যালকুলেট করতে। ক্যালকুলেট, আমি এই ক্ষেত্রে একটা জিনিস ইন্ট্রোডিউস করছি, এভাবেও লিখতে পারিস অথবা শুধু x1 স্কয়ার y1 স্কয়ারও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেট ক্যাপিটাল a ইকুয়ালস টু, আমরা ক্যালকুলেট করছি কি x1 মানে যা রয়েছে মোট কথা x1 স্কয়ার, ওই যে ইকুয়েশন রয়েছে সেখানে এক্স ওয়াই এর জায়গায় x1 y1 বসিয়ে দিচ্ছি, তো x1 স্কয়ার বাই 16 প্লাস y1 স্কয়ার বাই 9, এটা ক্যালকুলেট করছি আমরা। এইবার নেক্সট স্টেপে ছিল হচ্ছে যদি এটা ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানে আমার ইকুয়েশনে ছিল এখানে 1 ছিল, তার মানে লেস ইকুয়াল যদি 1 হয় তাহলে ঠিক আছে, নয়তো মানে তাহলে কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1 ধরবো, ঠিক আছে? এক্স ওয়ানটাকে ভিতরের পয়েন্ট ধরবো, এই হচ্ছে কথা। তো লেখ ইফ, তার মানে এটাকে আমরা, এটা যদি একের থেকে ছোট হয়, এটা মানে কি এ লেস ইকুয়াল যদি 1 হয়, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলছি এটা যে লিখতেই হবে এরকম কোনো কথা নেই, শুধুমাত্র কেউ যদি লিখে ক্যালকুলেট দিস তাতেই হবে, কিন্তু সেক্ষেত্রে আমি এখানে কিন্তু তাহলে এটাই আরেকবার লিখতে হবে, তখন আবার এ লিখে দিস না, তাহলে হবে না। আমি যাতে এখানে আরেকবার লিখতে না হয় তাই জন্য এ লিখলাম, কিন্তু এ লিখতেই হবে এরকম কোনো কথা নেই। শুধু ক্যালকুলেট এটা বললেও হবে, কিন্তু এখানে এটা লেস ইকুয়াল টু 1 লিখতে হবে।
if L is equal to 1, then set count equals to count plus 1, মানে আগে যা ছিল তার সঙ্গে আরো একটা পয়েন্ট অ্যাড হয়ে গেল x1 y1, কারণ সেটা ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে। যদি করে, ইফ বলা আছে, নাও করতে পারে, না করলে সেটা বাইরের পয়েন্ট, তখন কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1 ধরবো না, শুধু কাউন্ট ইকুয়ালস টু আগের কাউন্টই থাকলো। স্টেপ 7, স্টেপ 7, ইফ এল ইকুয়াল টু 1 হলো, কি করেছিলাম এরপর, ওই আই এর কেসটা, তাই তো, সেট I equals to I plus 1 if I যদি n এর থেকে ছোট হয়, তাহলে আমি স্টেপ 3 থেকে পরপর আবার করব। if I less than n, then go to step 3, otherwise বা else এর জায়গায় কেউ যদি আদারওয়াইজ লিখে তাহলেও হবে এলস, কিন্তু আমি এলসটা লিখছি বিকজ এটা প্রোগ্রামিং এ চল থাকে, আদারওয়াইজ তো থাকে না। এলস গো টু নেক্সট স্টেপ, মানে যদি এন বা এন এর থেকে বড় হবে না, মোট কথা এন যদি রিচ করে যায় তাহলে আমাদের কাজ হয়ে গেছে, পরের স্টেপে চলে যায়, অর্থাৎ ভলিউম বের করে ফেল বা এরিয়া বের করে ফেল। আর যতক্ষণ না সেটা এন পর্যন্ত রিচ করছে না, ততক্ষণ আমরা এটা করে নিয়ে তারপরে এরিয়াটা করব, সেটাই লেখা হলো। এলস গো টু নেক্সট স্টেপ। স্টেপ 8, 9 তো এবার ইয়ে, স্টেপ 8 এরিয়া, আমি এই কথাটা ইউজ করছি এখানে, সেটা হচ্ছে সিমুলেটেড এরিয়া। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো যে সিমুলেটেড এরিয়া আর অরিজিনাল এরিয়া কিন্তু সেম হয় না, এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, নিউমেরিক অ্যানালিসিস এর মতো। সিমুলেটেড এরিয়া ইকুয়ালস টু, ঠিক আছে, শুধু এরিয়া বললে আমাকে এটা দিতে হবে, সিমুলেটেড বললে ইকুয়াল টু দিতে পারি। সিমুলেটেড এরিয়া মানে একদম অ্যাপ্রক্সিমেটেড এরিয়াটার কথাই বলছি আমি। সিমুলেটেড এরিয়া ইকুয়ালস টু তাহলে কি হবে আমাদের, আমরা ফর্মুলা জানি হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তাই তো, প্রথমে লিখলাম রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেডের এরিয়া ছিল, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, এম ইন্টু বি মাইনাস এ ইন্টু কাউন্ট বাই এন, দ্যাট ইজ ইকুয়ালস টু, এম মানে হচ্ছে এখানে কত জন্য, এম মানে হচ্ছে 3 ইন্টু 4 মাইনাস 0 ইন্টু কাউন্ট বাই এন, তাহলে মানে হচ্ছে 12 ইন্টু কাউন্ট বাই এন। পরীক্ষায় শর্ট কোশ্চেন থাকতে পারে যে এরকম একটা ইলিপসের মধ্যে টোটাল 100টা জেনারেশন, মানে 100টা র্যান্ডম নাম্বার নেওয়া হয়েছে, যার মধ্যে 80টা তার ভিতরে পড়েছে, তাহলে তার এরিয়া কত হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে তার এরিয়া কত হবে, কিছু না, 12টা রয়েছে ইন্টু 80/100, উপরে ছোটটা, এটা করলে যা হবে সেটা। ঠিক আছে, আমি একটা উদাহরণ দেখাবো লাস্টে, তার জন্য এবার এরকম ভাবার দরকার নেই যে টোটাল আমাকে করে দেখাতে হবে, কিছু না, জাস্ট রেক্ট্যাঙ্গেল এরিয়া ইন্টু কাউন্ট বাই এন, এটা হচ্ছে ফর্মুলা। স্টেপ 8 হয়ে গেলে স্টেপ 9 হচ্ছে প্রিন্ট এরিয়া, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, এটা হচ্ছে স্টপ। এরকম ভাবে আমাদের অ্যালগোরিদম লিখতে হবে। সেম প্রসেস আমরা ভলিউম লিখতে পারবো, যা খুশি, যে কোনো অঙ্ক দিলে, এবার ধরো আমি কিছু দেখবি পিডিএফ এর মধ্যে কিছু হোমওয়ার্ক রয়েছে, ওটা করবি, যারা লিখে ফেলতে পারবি, ঠিক সেম ভাবে আমাদের ভলিউম করতে হবে, সেম ভাবে। যদি আমাকে এখন ভলিউম করতে বলে, তো সেক্ষেত্রে স্টার্ট ফার্ট থেকে শুরু করব, সেখানে সিডিটা লাগবে, সিডিটা বের করব, ওয়াই এর যে নিচের কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে সিডি, আর জেড এর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কাছে এম। ঠিক আছে, তারপর হচ্ছে এ বি লিখেছি, তার সঙ্গে সিডি চলে আসবে এখানে, তারপর চলে আসবে কি, এখানে x1টা লেখা আছে, y1টা লেখা আছে, কিন্তু তার সঙ্গে z1 নিতে হবে, সেক্ষেত্রে y1টা সি থেকে ডি হবে, আর জেডটা জেড, নেবো কি করে? এখানে তো না ছবি দেখে বোঝা গেল যে আপনার 3 হচ্ছে ওয়াইয়ারটা, ওখানে প্যারালোপিপেড মানে 3D, তো জেডটা বুঝবো কি করে? কেন হাইটটা, তোর x1 স্কোয়ার বাই সামথিং প্লাস y1 স্কোয়ার বাই সামথিং প্লাস z1 স্কোয়ার বাই সামথিং থাকবে তো। আর যে অ্যাডভান্স করবে সামথিং থাকবে, যে জেডের তিন যে কোএফিসিয়েন্ট থাকে তার রেঞ্জ, তাই তো? হ্যাঁ,
আচ্ছা, তো এটা হলো সিমুলেটেড এরিয়া হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখ। আচ্ছা, এখানে একটা কথা আমার বলে রাখা দরকার, আমাকে যদি টোটাল ভলিউম, টোটাল এরিয়াটা বলতো, টোটাল এরিয়া যদি বলতো, আমি কিন্তু এ বিটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে নিতাম। যদি টোটাল এরিয়াও বলতো, টোটাল এরিয়াও অনেক সময় বলতে পারে, তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট অনুযায়ী নিতাম। এ বি এর ভ্যালু আমরা পুরো সেম করে যাব। ধরে নেবো ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ করছি, প্রথম চেঞ্জ করতে গেলে ভুল হয়ে যাবে। ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ হচ্ছে ধরে নিতে হবে, ধরে নিয়ে করলাম। লাস্টে শুধুমাত্র যদি আমাকে টোটাল এরিয়া চায়, তো আমার ফার্স্ট কোয়াড্রেন্ট একটা ইলিপসের চারটে পোর্শনে রয়েছে, ইলিপসটা চারটে জায়গায় রয়েছে, এখানে 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 এখানে, আমাকে সেই 4 ভাগের 1 ভাগ বেরোলো এখান থেকে এই ফর্মুলা দিয়ে। তাহলে লাস্টে যখন আমরা করব সব সেম করার পর যদি টোটাল এরিয়া চায়, তাহলে এখানে 4 গুণ করব, আর কোথাও চেঞ্জ করব না, চেঞ্জ করতে গেলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমার কিন্তু মন্টি কার্লো সিমুলেশনে স্ট্রিক্টলি বলা আছে জেড এর যে মানে ওয়াই এর যে রেঞ্জটা সেটা 0 থেকে m হবে, ওয়াই রেঞ্জটা 0 থেকে m হবে। আমি কিন্তু যদি এক্স এর রেঞ্জটা করি, এক্স এর রেঞ্জটা -a থেকে a ধরি, তাতে কিন্তু ওয়াই এর রেঞ্জ ইয়ে হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। ওয়াই রেঞ্জ কিন্তু সেক্ষেত্রে 0 থেকে আর থাকবে না। তো আমি সেটা চাইছি না। আমি একদম ফার্স্ট কোয়াড্রেন্টে যেরকম ভাবে পুরো লিখে দিয়েছি সেভাবে করবি, শুধু যদি টোটাল এরিয়া চাই, মানে কোনো কোয়াড্রেন্ট মেনশন করা না থাকে, তাহলে টোটাল এরিয়া, তো সেক্ষেত্রে এইখানে 4 গুণ করবি, কিন্তু অন্য কোথাও কিছু করবি না। কথাটা মাথায় থাকবে তো, এটা করতে হবে। ভলিউম বললেও তাই, ভলিউম বললে নিচে গিয়ে লাস্টে 8 গুণ করবি, এখানে 8 গুণ করবি, কিন্তু অন্য কোথাও কোনো চেঞ্জ করবি না যদি ভলিউম বলে। কারণ সেক্ষেত্রে ভলিউম মানে সেটা অক্টেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে 8 গুণ করতে হবে। আর এরিয়া বললে 4 গুণ করতে হবে, কিন্তু এখানে আমাদের কোয়েশ্চেনটা ফার্স্ট কোয়াড্রেন্টে দিয়েছে, ফলে কিছু গুণটুন করার ব্যাপার নেই, এটাই। এটা একটু মনে রাখতে হবে, আমি ওই পিডিএফ এ তোমাদের দেখবি লেখা আছে। আচ্ছা, এবার হচ্ছে ভ্যালু অফ পাই। ভ্যালু অফ পাই ব্যাপারটা বুঝ। আমরা যদি x² প্লাস y² = 1, ঠিক আছে, পাই এর ভ্যালু সিমুলেশন প্রসেসে কি করে বের করবি এটা বলতে চেয়েছি। x² প্লাস y² = 1, এটা যদি সার্কেল হয়, তো এই সার্কেলের টোটাল এরিয়া হচ্ছে, আমার রেডিয়াসটা হচ্ছে 1, কারণ 1² আছে, তো রেডিয়াসটা হচ্ছে 1, তাহলে এরিয়া হচ্ছে πr², তার মানে π1², দ্যাট ইজ পাই। এটা হচ্ছে টোটাল এরিয়া। তাহলে আমি কি বলছি, সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে করতে, ফার্স্ট কোয়াড্রেন্টে সিমুলেশনটা এটাতেই সুবিধা হবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে করলে টোটালটা যদি পাই হয়, এই সার্কেলের ইউনিট সার্কেলটা টোটালটা যদি পাই হয়, তাহলে এটুকুনি পোর্শন কত, π/4, কত এটা, 4 ভাগের 1 ভাগ। টোটালটা পাই বলছি, টোটাল এরিয়াটা পাই বেরোলো, π1² করে, তার 4 ভাগের 1 ভাগ মানে π/4। এবার π/4 যদি হয়, এটা যদি সার্কেলটা আমার কাছে x² প্লাস y² = 1 সার্কেলটা হয়, তাহলে এই পয়েন্টটা আমার কাছে 0 0, এখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আমার কাছে 1 0। ঠিক আছে, এটাকে যদি ঘিরে যদি আমি স্কোয়ারটা নিই, তাহলে এটা 1,1 পয়েন্ট, আর এটা হচ্ছে আমার কাছে 0,1 পয়েন্ট। ঠিক আছে, আমি এগুলো সব ভুলে যেতে হবে একদম, যখন সিমুলেশন করবি এগুলো সব ভুলে যেতে হবে, শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের কথা ভাববি। তো ঠিক আছে, তাহলে আমাদের এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হলো, মানে এই যে স্কোয়ারটা হলো, এখানে রেক্ট্যাঙ্গেল হয়নি, ইলিপস হলে রেক্ট্যাঙ্গেল হতো, এখানে স্কোয়ার হয়েছে, ইলিপস হলে। তো স্কোয়ারটার এরিয়া কত হচ্ছে, এটা লেন্থ হচ্ছে 1, স্কোয়ারটার লেন্থও 1, ব্রেডথটাও 1, মানে 1 × 1 স্কোয়ারটার এরিয়া। ঠিক আছে, 1 × 1 হয়ে গেল স্কোয়ারটার এরিয়া। এখন আমাদের সিমুলেটেড এরিয়া, সিমুলেটেড এরিয়া ইকুয়ালস টু, আমরা জানি কি সার্কেলের সিমুলেটেড এরিয়া যদি করি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যদি করি, তাহলে সেটা হচ্ছে এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল ইনটু কাউন্ট বাই n। এই হচ্ছে ফর্মুলা, কাউন্ট বাই n। এখন এই ফার্স্ট কোঅর্ডিনেটের মধ্যে এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল কত, মানে এরিয়া অফ দি সার্কেল কত, π/4, 5 প্রথম যে কোঅর্ডিনেটটা সেখানে, আর এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল কত, 1 × 1 মানে 1 বেরোলো,
কাউন্ট বাই এন, এটা যা দেওয়া থাকবে সেটা কোয়েশ্চেন যদি দেওয়া থাকে থাকবে, না থাকলে না থাকবে, আমরা কাউন্ট বাই এন লিখবো। তাহলে পাই এর যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 4 ইন্টু কাউন্ট, এটা তো 1 হয়ে গেল, 4টা গতিক বাড়ি দিয়ে 4 ইন্টু কাউন্ট বাই এন, এটা হচ্ছে পাই এর ফর্মুলা সিমুলেশন প্রসেস। 4 ইন্টু মানে পাই ইন্টু 4, পাই ইকুয়ালস টু 4 ইন্টু কাউন্ট বাই এন। আমি এবার দেখাচ্ছি প্রোগ্রামিংটা, আমি লিখে দিয়েছি, ওটা লিখে দেখাচ্ছি না, ডাইরেক্ট কিভাবে প্রত্যেকটা স্টেপ মিলে যাবে দেখ, যা এখন লিখালাম তার সঙ্গে। যেন বললাম প্রথম যেটা লিখে দিলাম ওটা খুব ভালো করে লিখতে হবে, পাই এর ক্ষেত্রে কিছু অত ভূমিকা লিখতে হবে না, ফর্মুলা ডাইরেক্ট অ্যালগরিদম দিয়ে শুরু করবে। স্টার্ট, রিড এন, সেম, কোনো চেঞ্জ নেই। আমার কি বললাম, স্কোয়ার সার্কেলটা কি নিয়েছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস 1, তার মানে এটা কত, এই যে এক্স স্কোয়ারের জন্য এটা কত 1। আচ্ছা, এইখানে আমি একটা ব্যাপার করেছি, এ আর বিটা 1 করেছি, কিন্তু তোরা বলছি যেটা সেটা হচ্ছে এটাকে 0 রাখ, বিটাকে 1 রাখ। ঠিক আছে, আমি একটু অন্যভাবে লিখেছিলাম এটাকে, কিন্তু এখন আমি আগেরটার সঙ্গে মেলানোর জন্য আর কিছু করবো, ওটাকে এ বিটাকে আমি ওই পথে যাচ্ছি না, এটাকে 0 রাখ, বিটাকে 1 কর, করলি এটা। তার মানে এ বিটা হচ্ছে সবসময় এক্স এর রেসপেক্টে ভাববি, এক্স এর রেসপেক্টে ভাব। তাহলে এক্স এর নিচে তো 1 আছে, ওয়াই এর নিচে তো 1 আছে, তাহলে এক্স এটা হচ্ছে 1, মানে এটা 0 থেকে 1, এটা সেট কর, বোঝা গেছে? এটা 0 থেকে 1 সেট কর, এটা 0 বিটা 1, তারপর কাউন্ট 0 যা আছে আছে। আর তার মানে এমটা কত, এমটা হচ্ছে ওয়াই এর নিচে যা আছে, ওয়াই এর নিচে কত আছে 1 স্কোয়ার, তার মানে 1। ওয়াই এর নিচে যা আছে বলতে ওয়াই এর নিচে যদি এখন 4 থাকে তাহলে এমটা হচ্ছে 2, 4 নয় কিন্তু, ঠিক আছে? যা থাকবে তার রুটটা, যেমন এক্স এর নিচে যা থাকবে তার রুট করে নেবো। ক্যালকুলেট দি পেয়ার অফ র্যান্ডম নাম্বারস, সেম x1 ইকুয়াল টু 0 থেকে 1, y1 ইকুয়াল টু 0 থেকে 1। ঠিক আছে, এটা আমি লিখে দেখিয়েছি যে এমটা কেন আসছে, লিখতে পারিস না লিখতে পারিস, প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে এখানে। এবার ক্যালকুলেট এক্স এ ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস y স্কোয়ার, যেখানে আমি আগেরটা লিখলাম। এবার যদি এটা একের থেকে ছোট হয় তাহলে তো এই লেস ইকুয়াল টু 1 এই জিনিসটাকে স্যাটিসফাই করলো, তার মানে কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1, সেটা i ইকুয়ালস টু i প্লাস 1। এইখানে একটু লেস ইকুয়াল টু আমি তখনও লিখছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম না, লেস ইকুয়াল টু হওয়া উচিত না, লেস দেনই হওয়া উচিত, কারণ যখনই আইটা এন এর সঙ্গে সমান হয়ে যাবে আমি কেন আর তারপর ইয়ে করব। ঠিক আছে, আইটা যদি এন এর সঙ্গে সমান হয়ে যায় তারপর তো আমি আর i ইকুয়ালস টু i প্লাস 1 করতে যাব না, তাই আই লেস দেন এনটাই ঠিক আছে, লেস ইকুয়াল টু করবি না। একটু কারেকশন তাহলে এখানে করছিস, সেটা হচ্ছে এটা 0 বিটা 1, আইটা হচ্ছে লেস দেন এন করছিস। এবার দেখ, এবার সিমুলেটেড ভ্যালু কিন্তু যা লিখেছিলাম এইটা বাদ দিয়ে পুরোটাই ঠিক আছে, আমি কিন্তু এই বিটা একটু চেঞ্জ করে দিলাম আমি এখানে, যাতে একভাবে সবগুলো হবে। সিমুলেটেড ভ্যালু অফ পাই, তো সিমুলেটেড ভ্যালু অফ পাই কি করে, 4 ইন্টু, এটা আমি লিখবো এরকম, যদি ব্যাখ্যা দিতে হয় আমি এইভাবে যেভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি সেভাবে লিখবি, যেটা তোদের বোঝালাম তখন। ঠিক আছে, একটু আগে যেটা বোঝালাম সেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, কেন এটা 4 ইন্টু কাউন্ট বাই এন হচ্ছে সেটা এখানে লিখে দিয়েছি, আগের লজিকটাই। এইবার চলে তাহলে প্রিন্ট দি সিমুলেটেড ভ্যালু অফ পাই, স্টপ, বোঝা গেছে? ঠিক আছে, সেম তো পুরো। হ্যাঁ স্যার। হুম। এবার একটা অঙ্ক দেখ, শর্ট কোয়েশ্চেন এমসিকিউ এর জন্য। এই চ্যাপ্টার একদম ছেড়ে আসবি না কিন্তু, অন্য জায়গা থেকে ক্যালকুলেশন কম করতে হবে, মানে ক্যালকুলেশন তো নেই এখানে, ফলে অনেক বেশি সুবিধা থাকবে, তাড়াতাড়ি নাম্বার একটা 5 নম্বর পেয়ে যাবি প্রথমেই, একদম ছেড়ে আসবি না, কারণ পুরো সেম। ইফ দি ইলিপস, করে দিয়েছি আমি এখানে, জাস্ট শর্টে বলছি। ইফ দি ইলিপস এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়ালস টু 1 আউট অফ 100 জেনারেটেড র্যান্ডম নাম্বারস, 80টা বলতে তার মধ্যে পড়েছে। ফাইন্ড দি এরিয়া অফ দিস, মানে সিমুলেটেড এরিয়া বার করতে বলেছে মন্টি কার্লো প্রসেসে, এবং ফাইন্ড দি ভ্যালু অফ পাই, সেখান থেকে পাই এর ভ্যালু বার করতে বলছে। নিজেরাই দেখ, আমাকে বলেছে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়ালস টু 1, টোটাল নাম্বার
এনটা বলেছে 100, টোটাল নাম্বার অফ র্যান্ডম নাম্বার সেটা 100, তার মধ্যে বলেছে 80টা ভিতরে পড়েছে, অর্থাৎ কাউন্ট হচ্ছে 80। এইবার আমাকে কোনো ফার্স্ট কোয়াড্রেন্ট কথাটা বলেনি, এইটা মাথায় রাখতে হবে, এটা খুব ভালো করে মাথায় রাখবি যে ফার্স্ট কোয়াড্রেন্ট হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বলবে, নয়তো এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0, এরকম কিছু বলা থাকবে এলপিবির মতো। এগুলো যদি না বলা থাকে টোটালটাকেই নিতে হবে অবভিয়াসলি, কারণ কন্ডিশন যদি স্পেসিফাই না করা থাকে সেক্ষেত্রে আমরা টোটালটাই করবো। সেক্ষেত্রে যদি টোটালটা আমরা করতে যাই, তো সেখানে আমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে ভাবি তো 0 থেকে 5, এ এর ভ্যালু হচ্ছে তার মানে এখানে কত, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু হচ্ছে 5, এটা কি লিখলাম 5, ঠিক আছে। আর এম এর যদি ভ্যালুটা দেখিস তাহলে এম এর ভ্যালু হচ্ছে 16, 16 মানে হচ্ছে 4 এর স্কোয়ার, 25 মানে 5 এর স্কোয়ার, তাই বিটা 5, 16টা যদি 4 স্কোয়ার হয় তাহলে এম ইকুয়ালস টু 4, এম ইকুয়ালস টু 4, তাহলে therefore simulated area equals to কত হচ্ছে, simulated area হচ্ছে ফর্মুলা বি এম ইন্টু বি মাইনাস সি, মানে এরিয়া অফ দি রেক্টাঙ্গেল, এটাই তো এরিয়া অফ দি রেক্টাঙ্গেল, এর লেন্থ ব্রেথ, এরিয়া অফ দি রেক্টাঙ্গেল ইন্টু কাউন্ট বাই এন, কাউন্ট বাই এন, এরিয়া অফ দি রেক্টাঙ্গেল ইন্টু কাউন্ট বাই এন। ভ্যালু বসিয়ে যে এমটা কত, এমটা হচ্ছে 5, না এম 4, এটা হচ্ছে 5 মাইনাস 0, 5 মাইনাস 0, কাউন্ট কত বল, কাউন্ট কত 80, এন কত 100, ভ্যালু বসিয়ে দে, ঠিক আছে শর্ট। আচ্ছা, শূন্য শূন্য কাটছে, 5 দিয়ে 2, কি হলো, ও ঠিকই আছে একটু, ছিল। হ্যাঁ টোটালটা চেয়েছে তার মানে 4 4 16, 4 64, ঠিক আছে 64, এটা হয়ে গেল সিমুলেটেড এরিয়া। এইবার আমাকে বলছে ভ্যালু অফ পাই, তো আমরা জানি হচ্ছে এর যে ভ্যালুটা, অরিজিনাল ভ্যালু, অরিজিনাল এরিয়া, অরিজিনাল যদি এরিয়াটা দেখি, অরিজিনাল এরিয়া হচ্ছে তোর ওই এক্স এর নিচে এটা থাকবে, ওয়াই নিচে আর সঙ্গে পাই, ঠিক আছে, পাই আর স্কোয়ার যেরকম হয় সার্কেলের ক্ষেত্রে, তো এখানে কি হবে, পাই ইন্টু এক্স এর নিচে আছে 4 বা 5 আছে, 5 আর ওয়াই এর নিচে 4 আছে, তার মানে 20 পাই, 20 পাই। তাহলে দেওয়ার ফোর আমাকে যদি পাই এর ভ্যালু বার করতে বলে সিমুলেটেড ভ্যালু, তাহলে 20 পাই ইকুয়ালস টু 64 মিলাতে হবে, তাহলে পাই ইকুয়ালস টু হচ্ছে 64/20, 64/20 করলে 3.2 হয়, তার মানে অ্যাপ্রক্সিমেটলি এটা পাই এর ভ্যালু আমরা জানি 3.14 সামথিং চলতে থাকে, তো সেটা আমাদের সিমুলেটেড ভ্যালুটা 3.2 বেরোচ্ছে এখান থেকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার, এটা বেশ সুন্দর একটা জায়গা, মানে সিমুলেশনটা, এটা লাস্টে হচ্ছে যেহেতু, কিন্তু ব্যাপারটা ভালো, কিন্তু ভালো হলো আমি কিন্তু এখানে একটু অন্য প্রসেসে করা হয়ে গেছে বলতে দেখি যারা, এমনি ঠিক আছে, এখানে একটু কম লেখা আছে, ঠিক আছে আমি যেভাবে এখন করলাম সেভাবে লিখবো, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিয়েছি, এখানে কথাই লিখেছি বেশি, ঠিক আছে, লিখে ভ্যালু বসিয়ে দিয়েছি, এক এক রকম সময় এক একটা করা হয়, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, যেভাবে এখন করলাম সেভাবে করে দিবি, বেশ ভালো তাহলে। আচ্ছা, আর একটা জিনিস আমি করে দিয়েছি, সেটা যদি দেখতে চাস দেখবি, দেখে নিলে ভালো, কারণ যদি বাই চান্স প্যারাবোলা দিয়ে দেয়, এবার না দেওয়াটাই বেশি চান্স, বিকজ আগের বার প্যারাবোলা দিয়ে অঙ্ক দিয়েছিল, এটা যদি দেখিস নিজেরাই লিখতে পারবি, আমি দেখে মনে হচ্ছে কি না কি লিখেছে, কিছু লিখি না এখানে, এখানে দেখ, এখানে নিজেরাই বুঝতে পারবি, এখানে যেমন ধর প্রথমে জেনারেল মানে তোর অ্যালগোরিদমটা লিখে দিয়েছি, সেই জেনারেল অ্যালগোরিদমটা প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হবে সেটা আমি লিখে লিখে দিয়েছি, যে যে লাস্ট লেখাগুলো সেম থাকবে সেগুলো সেম লিখেছি, ঠিক আছে। আর নিচে এগুলো যেমন 0 থেকে m, তো 0 থেকে √3/2, কেন √3/2, এখানে ফাংশনে দেখলে বুঝতে পারবি, এক্স এর y ইকুয়ালস টু √x আছে, তো এক্স এর ভ্যালু হাফ থেকে 3/2, এটা a এটা b, তাহলে নিশ্চয়ই এক্স এর 3/2 এর জন্যই y এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, হাফের জন্য নিশ্চয়ই হবে না, এক্স এর 3/2 বসালে এখানে কত আসছে, √3/2, তাহলে এমটা হয়ে গেল √3/2, তাহলে 0 থেকে √3/2, 0 থেকে √3/2 কেন হয়েছে প্রত্যেকটা বেসিস দিয়ে দিয়ে লেখা আছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে যেমন ধর এক্সটা 0 থেকে 1 বলা আছে, আর ফাংশনটা দেখলেই বুঝতে পারবি, ফাংশনটা y ইকুয়ালস টু x স্কোয়ার, y ইকুয়ালস টু √x,
ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু রুট এক্স আছে। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা ওয়াই ইকুয়ালস টু রুট এক্স মানে এটা, নিচে হচ্ছে এক্স স্কোয়ার আর নিচে উপরে হচ্ছে রুট এক্স। তাহলে এক্স স্কোয়ার থেকে রুট এক্স যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার থেকে রুট এক্স মানে আমরা যখন করেছি দেখ এক্স ওয়ান স্কোয়ার থেকে রুট এক্স ওয়ান করেছি। আমি ছবি ওকে দিয়েছি পাশে, বুঝতে পারবে। তো এইভাবে করা হয়েছে, যেমন ধর এই যে কোয়েশ্চেনটা ড্যাগের বাইরে এসে গেছে এরকম টাইপের, ওই জন্য একটা করে দিয়েছি অনেক প্যারাবোলা দিয়ে, ঠিক আছে, ড্যাগের বাইরে এসেছে। তোদের ওই প্রথম তিনটে, একটা ভলিউম বার করা, একটা এরিয়া বার করা, একটা পায়ের ভ্যালু বার করা, এই তিনটের মধ্যে যে কোনো একটা আসার 90% চান্স, আর এগুলো থেকে আসলে 10% চান্স। ঠিক আছে, ওই তিনটে খুব ভালো করে রেডি করবে। আর যে হোমওয়ার্ক গুলো দেওয়া আছে নিজের মতো করে নিজের ভাষায় লিখবি, যেভাবে লিখিয়ে দিলাম, ঠিক আছে।